এই ভিডিওতে আমরা দেখব মুভ, ডি-মুভ এবং ডিই মুভ অর্থাৎ 16 বিট, 32 বিট এবং ফ্লোটিং পয়েন্ট ডাটা কিভাবে মুভ করতে হয়। সো আমরা যেটা করব, আমরা সরাসরি আমাদের সফটওয়্যারে আসার পরে দেখুন এখানে আমার একটা সুইচ আছে। এই সুইচটা দিলে আমার পরবর্তী প্রোগ্রামটা অ্যাক্টিভ হবে। সো আমি প্রথম কমান্ডটা লিখলাম যে মুভ। এই মুভ দিয়ে আমি সর্বোচ্চ 16 বিট অর্থাৎ 32,768 পর্যন্ত আমি ডাটা মুভ করতে পারবো। তো আমি এখানে লিখলাম ধরুন কে 10,000। সো এটা আমি কোথায় মুভ করব? ধরুন D0 তে। এখন যদি আমি আসলে 40,000 ডাটা মুভ করতে চাই তাহলে আমাকে নিতে হবে ডিমুভ। কেমন? ডিমুভ লিখে আমি কে 40,000 লিখলাম। কোথায় মুভ করব? D2 তে। এখন যদি কোনো আমি একটা ফিক্সড প্লটিং নাম্বার আসলে মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে যে ডিই মুভি ডিই মুভ স্পেস যেহেতু আমার ফ্লোটিং আমি লিখলাম ই 50.5 কোথায় মুভ হবে? D4। সো আমি যদি এখন এটাকে কম্পেয়ার করি, এটাকে আমি যদি কম্পাইল করলাম, কম্পাইল করার পরে আমরা স্টার সিমুলেশন নিই, তাহলে আমাদের বর্তমানে সব জায়গায় ভ্যালু 0। আমরা যদি এই সুইচটাকে অন করে নিই, তাহলে দেখুন D0 তে 10,000 জমা হয়ে গেছে, D2 তে আমাদের 40,000 এবং এখানে 50.5। কেমন? সো আমরা এইভাবে খুব সহজে মুভ, ডিমুভ এবং ডিই মুভ ইউজ করে আমাদের ইন্টিজার, রিয়েল ইন্টিজার, 16 বিট, 32 বিট এবং ফ্লোটিং সংখ্যা আমরা মুভ করতে পারবো ফিক্সড ডাটা রেজিস্টারে। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।